দেশের নাট্যাঙ্গনের জীবন্ত এক কিংবদন্তির নাম মামুনুর রশিদ। কখনো অভিনয়ে, কখনো নাট্যকার হয়ে, আবার কখনো নির্দেশক কিংবা সংগঠক হয়ে সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন তিনি। দেশের মঞ্চপাড়ায় যার অনন্য অবদান, সেই মামুনুর রশিদকেই মঞ্চে অভিনয়ে সাময়িক বিরতি টানার পরামর্শ দিয়েছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক। মুঠোফোনে চ্যানেল 24-কে এমনটাই জানিয়েছেন এই নাট্যজন। উনি ব্যক্তিগতভাবে আমাকে বলেছেন, প্রকারান্তরে তো বিষয়টা এই যে আমি যাতে অভিনয় না করি, কিন্তু ইতিমধ্যে আমি কিন্তু শিল্পকলা একাডেমিতে ময়ূর সিংহাসন নাটকে অভিনয় করেছি, তাতে তো কোনো অসুবিধা হয়নি। আমি মহিলা সঙ্গীতে অভিনয় করেছি, তাতেও কোনো অসুবিধা হয়নি। শিল্পকলা একাডেমির অসুবিধার জায়গাটা কোথায়? অবশ্যই অসুবিধার একটা জায়গা আছে, কারণ হলো যে নিত্য পুরাণকে তারা বন্ধ করেছে। এরপরে এটার প্রতিবাদ সভায় তারা হামলা করেছে আমার উপর, এবং প্রতিবাদ সভার উপর হামলা করেছে। পরের দিন আমাদের শো ছিল এবং আমরা শোটা বন্ধ করে দিতে বাধ্য হলাম। বিকজ সেখান থেকেই এই কথাগুলোর সূচনা হলো যে আমি যদি অভিনয় করি তাহলে হামলা হবে। তবে শিল্পকলা একাডেমির মহাপরিচালক বিষয়টি দেখছেন ভিন্নভাবে। মুঠোফোনে তিনি জানান, আন্দোলনের শঙ্কা থেকেই অভিনেতার প্রতি তার এমন আহ্বান। আমি মামুনুর রশিদকে ফোন করেছিলাম নিজে অনুরোধ করে যে তিনি যেন এই নাটকটা, তাদের যে রাড়াং নাটকটা আছে, এটা যেন করেন। এই নাটকটা করাটা দরকার। আপনি এখানে উনি একটা ছোট্ট রোল করেন। আমি বলেছিলাম আপনি একটা ছোট্ট একটা রোল করেন, ওটা যদি অন্য কাউকে দিয়ে করেন তাহলে নাটকটা হতে পারে। আপনি যদি না আসেন কটা দিন, কারণ এখানে মানুষের খুব কষ্ট আছে। আপনি যেহেতু ওই আমাদের এই আন্দোলনের সময় কিছু কথা বলেছিলেন রাজাকার সংক্রান্ত, এটা নিয়ে মানুষের কষ্ট আছে। আপনি গেলে মানুষের ওই কষ্টটা বোধহয় বাড়বে। সেই জন্য আপনি ছাড়া যদি নাটকটা সম্ভব হয়, এটা একটু আপনি দেখেন। আমি এই অনুরোধ করতে তাকে ফোন করেছিলাম। মামুনুর রশিদের মতে তাকে জড়িয়ে শিল্প ও সংস্কৃতির বিরুদ্ধে গভীর এক ষড়যন্ত্র হচ্ছে, যার প্রতিফলন এই নিষেধাজ্ঞা। একটি মহল তো চাচ্ছেই যেটা বন্ধ হয়ে যাক, শিল্প সাহিত্য সংস্কৃতি প্রয়োজন নেই। আমাদের সিদ্ধান্ত আমরা জানিয়ে দিয়েছি, আমরা করব না, রানাং করব না, তারপরে কোম্পানিও করতে পারবো না। চলুক, যতদিন এই ব্যবস্থা চলে চলুক। স্বাধীনতা উত্তর বাংলাদেশে মঞ্চ নাটকে অনন্য অবদানে 2012 সালে 21 পদকে ভূষিত করা হয় মামুনুর রশিদকে। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা।